শ্রীমঙ্গলের স্টোরি দেখার পর থেকে সবার একটাই কোয়েশ্চেন ছিল, শ্রীমঙ্গল কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, বা সিলেট থেকে যাওয়ার প্রসেসটা কেমন। আজকের ব্লগটা মেইনলি শ্রীমঙ্গলের A to Z সবকিছু থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। আমরা 5:30টার দিকে ঘর থেকে বের হয়ে যাই, কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:30টায়। শ্রীমঙ্গল যাওয়ার জন্য ট্রেনে 2 ধরনের টিকিট থাকে, 6:30টায় একটা আর 10টার দিকে একটা। আমরা যেহেতু 10টার টিকিটটা পাইনি, তাই আমরা শুভন চেয়ারের 6:30টার টিকিটেই উঠে পড়ি। আর আমরা কিন্তু টিকিটটা প্রায় 10-12 দিন আগেই করেছিলাম। ট্রেনের টিকিট করতে হলে কিন্তু আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। আপনারা চাইলে বাসেও যেতে পারবেন। বাসে গেলে বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক আধ ঘন্টা পরপরই হচ্ছে শ্রীমঙ্গলের বাস ছাড়ে। আমরা 9টার ভিতরেই আসলে শ্রীমঙ্গলে পৌঁছে যাই। আমরা আসার আগেই সিলেট থেকেই আমরা আমাদের চাঁদের গাড়িটার বুকিং করে রাখি। সবাই যেহেতু ভোরে উঠেছিলাম, তাই প্রথমে আমরা চলে যাই পানসি রেস্টুরেন্টে। সেখানে অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আমরা প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করি। এরপরে সিট পেয়ে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করি, চা নাস্তা। যখন সকালে পানসিতে আসি, তখনই আমরা ঠিক করে রাখি যে আমরা দুপুরে এসে পানসিতেই খাবো। তো পানসির মেনুটা আমরা দেখে দুপুরের জন্য আমরা আমাদের মেনু ঠিক করে চলে যাই। মাধবপল্লী, তারপরে মুজাহান টি গার্ডেন, লালটিলা, নীলকণ্ঠ, মণিপুরি মার্কেট, তারপরে খাবার বাগান, দার্জিলিং টিলা যাবো না? দার্জিলিং টিলা। তারপরে এর মধ্যে কোনটা আর বেশি লাগে না, সিদ্ধেশ বাবু চিড়িয়াখানা তো লাগবে। আচ্ছা, এটা যাবো। তো আমাদের জার্নি শুরু, মিউজিক গান বাজিয়ে আসলে আমরা যাচ্ছিলাম। আমরা আসলে প্রথমে চলে যাচ্ছিলাম মাধবপুর লেক। তো মাধবপুর লেক যাওয়ার পথেই আসলে আমরা এই টি গার্ডেনগুলো এক্সপ্লোর করছিলাম। আর আমার কাছে মনে হয় যে শ্রীমঙ্গল আসলে চাঁদের গাড়ি ইজ এ মাস্ট। চাঁদের গাড়ি ছাড়া অনেকেই আসলে সিএনজি, টমটম এসব দিয়ে চলেন। আপনারা যদি বেশি মানুষ নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনারা চাঁদের গাড়িতে যাবেন। চাঁদের গাড়িতে 10 জনের মতো জায়গা হয়। আর যদি এখন বলি চাঁদের গাড়িতে কস্ট কেমন, তা হচ্ছে আপনার কাছে চাইবে 3,500-4 হাজার টাকার মতো। আপনাকে বার্গেন করতে হবে। আমরা যেমন বার্গেন করে 2800 টাকা পর্যন্ত নিয়ে এসেছিলাম। এটা কিন্তু ভ্যারি করে আপনি কোন দিন আসছেন তার উপরে। ছুটির দিন গুলোতে যদি আপনি বেড়াতে আসেন, তাহলে কিন্তু টাকার পরিমাণটা আরেকটু বেশি রাখে। আর আপনারা যদি সিলেটের বাইরে থেকে আসেন, তাহলেও কিন্তু আগে থেকেই চাঁদের গাড়িগুলো রিজার্ভ করে আসার চেষ্টা করবেন। আপনার ফেসবুকে সার্চ দিলেই পাবেন চাঁদের গাড়ি বা শ্রীমঙ্গলের চাঁদের গাড়ি লিখলেই হচ্ছে অনেকগুলো চাঁদের গাড়ির নাম্বার চলে আসে বা অনেকগুলো পেজের নাম্বার চলে আসে। আমরা ওইখান থেকে আসলে ট্রাই করে পাই। চাঁদের গাড়ি দিয়ে না চললে আসলে শ্রীমঙ্গল টোরে কোনো মজাই পাবেন না। আর আমরা আসলে অনেকবারই শ্রীমঙ্গল এসেছি, যার কারণে এটা নতুন কিছু লাগছিল না আমাদের কাছে। বাট চাঁদের গাড়ির এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছিল। এই তো প্রথমে আমরা চলে আসলাম মাধবপুর লেকে। এর আগে অনেক ব্লগে দেখেছি যে মাধবপুর লেকে ঢুকতে সময় নাকি টিকিট লাগে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন কোনোই টিকিট লাগেনি। আমি যতটুকু জানি যে মাধবপুর লেকে কোনো টিকিট লাগে না ঢুকতে। তো আপনারা যদি লাউয়াছড়া যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই টিকিট লাগবে। সেক্ষেত্রে টিকিটের প্রাইস পড়বে 115 বা 20 টাকা করে। আমরা এর আগে অনেকবারই শ্রীমঙ্গল এসেছি, যার কারণে আমরা এবার লাউয়াছড়া যাইনি। আমাদের পার্সোনালি লাউয়াছড়া পছন্দ না। আপনারা চাইলেই আপনারা লাউয়াছড়া ঘুরে আসতে পারবেন, কারণ চাঁদের গাড়ি আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবে। এই তো আমরা মাধবপুর লেকটা এক্সপ্লোর করছিলাম, আর এখানে একজন খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল, আপনাদেরকে শোনাই। তো মাধবপুর লেক দেখতে দেখতে হাঁটছিলাম, ছবি তুলছিলাম। পর দেখলাম শ্রীমঙ্গলের জলঢুপ আনারস। তো ভাবলাম শ্রীমঙ্গল এসেছি, তাহলে আনারসটা খেয়ে নেই। আনারসটা বেশ মিষ্টি ছিল। এরপর আসলে ডাব দেখলাম, তো ডাবটাও নিলাম। তো ডিফারেন্ট জায়গায় এসে ডিফারেন্ট ফ্রুটস ট্রাই করতে খুবই ভালো লাগে। এরপর আমাদের যাত্রা আবার শুরু। আমরা এবার নূরজাহান টি গার্ডেনটা দেখছিলাম। আমরা এখানে নেমে বেশ কয়েকটা ছবিও তুলি, কিন্তু টি গার্ডেন থেকে আমাদের আসলে চাঁদের গাড়িতে চড়তেই বেশ ভালো লাগছিল। তাই আমরা বলছিলাম যে আমাদেরকে এখানে চাঁদের গাড়ি দিয়েই ঘুরান, আমরা কোথাও নামতে চাই না। আমরা অনেকবার এসেছি আর এগুলো আমাদের দেখা শেষ। আসলে ভেবেছিলাম অনেক বেশি ঠান্ডা থাকবে, কিন্তু সেই তুলনায় কোনো ধরনেরই ঠান্ডা ছিল না। মিষ্টি একটা রোদ ছিল আর প্রচণ্ড বাতাস। এরপর আমরা যাই দার্জিলিং টিলা।
ওখানে গেটের মুখে নামিয়ে দিবে। দার্জিলিং টিলা একটা বাংলোর ভেতর দিয়ে যেতে হয়, সেখানে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনি দার্জিলিং টিলাতে ঢোকার আগে কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হবে না, কিন্তু আপনাকে ওখানে আপনার নাম এবং আপনারা কয়জন আছেন ফোন নাম্বারটা দিয়ে ভেতরে এন্ট্রি করতে হবে। তো আমরা দার্জিলিং টিলা যাই, তখন আমার ফোনে একদমই ব্যাটারি ছিল না, আমি পাওয়ার ব্যাংকে দিয়ে রেখেছিলাম আমার ফোনটা, কারণে আমি আসলে দার্জিলিং টিলার সৌন্দর্যটা এখানে ফুটিয়ে তুলতে পারছি না। আর কারো ফোন থেকে ভালো রেজলিউশন আসবে না, তাই আমি এখানে অ্যাডও করতে পারছি না। দার্জিলিং টিলা থেকে ফেরার পথে প্রায় 3টা বেজে যায়। তো আমাদের প্রচণ্ড খিদা লাগে, যার কারণে আমরা চলে যাই পানশিতে। আবার একদম সিম্পল খাবার অর্ডার করি, বেগুন ভাজা, মুগ ডাল আর চিকেন বিরিয়ানি। আবার খেয়ে এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে এরপরে আবার বের হয়ে পড়ি আমাদের নতুন গন্তব্যে। এবার আমরা চলে যাই সীতেশবাবু চিড়িয়াখানায়। এখানে ঢুকতে হলে আপনাকে 25 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। সীতেশবাবু চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণী ছিল, তো আমরা ঘুরে ঘুরে এক একটা প্রাণী দেখছিলাম, এক একটা প্রাণীর নাম জানছিলাম। আসলে চিড়িয়াখানায় ঘোরার আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে। এখানে অনেকগুলো প্রাণী ছিল, অনেক ধরনের পাখি ছিল, অনেক বিলুপ্ত প্রায় অনেক বন্য প্রাণী ছিল, যা ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল। হরিণ, ভাল্লুক এসব আসলে দেখতেই ভালো লাগছিল, কাছে যেতে আমার একটু ভয় লাগে। এখানে কিন্তু ময়ূরও আছে, আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ময়ূরটা পেখম মেরেছিল। এই তো এভাবেই আমরা আসলে পুরোটা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তখন একদম বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে, সেটা হলো বধ্যভূমি। এই বধ্যভূমিতে আমরা অনেক সময় কাটিয়েছি, এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা অনেক ছবি তুলেছি। একটা ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ জায়গা। এরপর আমরা বধ্যভূমি থেকে বের হয়ে চলে গেলাম নীলকণ্ঠতে চা খেতে। এইটা বধ্যভূমির ঠিক পাশেই। আপনারা যদি 7 রঙের চা টেস্ট করতে চান, প্রথমবার এক্সপিরিয়েন্সের জন্য করতে পারেন, কিন্তু এইটার টেস্ট একদমই বাজে। আই ডোন্ট নো কেন সবাই এটাকে এত ওভারহাইপ করে রেখেছে। আমরা প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর আমরা পাই আমাদের দুধ চা, যেটার টেস্ট একদমই ভালো ছিল না, একদম ঠান্ডা ছিল। আমি কিন্তু এর আগে বধ্যভূমিতে চা এবং স্ন্যাক্স ট্রাই করেছি, আমার কাছে মনে হয় ওইখানে চা স্ন্যাক্স খাওয়াটাই বেটার। এরপর আমরা চলে আসি আমাদের ট্রেন স্টেশনে 6:30টার দিকে। তো নীলকণ্ঠ থেকে আপনারা মণিপুরি পাড়াও এক্সপ্লোর করতে পারেন, আমরাও করেছিলাম। আসলে ট্রেন ছিল 7:15টার দিকে, আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করে। আমরা যখন আসি এরপরে আমাদেরকে জানানো হয়েছে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট হবে। এই তো বসে বসে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। প্রায় 8:30 8:30টার দিকে আসলে আমাদের ট্রেনটা চলে আসে। এই তো তখনই আমরা আসলে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। যতটুকু পারি সব ধরনের ইনফরমেশন দিয়েছিলাম। আপনার যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করে দিব। দ্যাটস অল ফর টুডে। See you in my next vlog. Allah Hafiz.